নমস্কার। পাঠ পরিবেশন করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিরিতং কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনাঃ। দিব্যত্রয়ীর চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানিয়ে কথামৃতকার শ্রীম মাস্টারমশাই চরণে জানাই আমার বিনম্র প্রণাম। আজ পাঠ করছি শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত বঙ্কিম। শ্রীযুক্ত অধরলাল সেনের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত সঙ্গে কীর্তন আনন্দ ও শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন। আজ ঠাকুর অধরের বাড়িতে এসেছেন। 22 অগ্রহায়ণ কৃষ্ণা চতুর্থী তিথি। অধর ভারী ভক্ত। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট। বয়ক্রম 29-30 বছর হবে। ঠাকুর তাকে অতিশয় ভালোবাসেন। অধরেরও কি ভক্তি! সমস্ত দিন অফিসের খাটুনির পর মুখে ও হাতে একটু জল দিয়েই প্রায় প্রত্যহই সন্ধ্যার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে যেতেন। তার বাড়ি শোভাবাজার বেনেটলা। সেখান থেকে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুরের কাছে গাড়ি করে যেতেন। এইরূপ প্রত্যহ প্রায় 2 টাকা গাড়ি ভাড়া দিতেন। কেবল ঠাকুরকে দর্শন করবেন, এই আনন্দ তার শ্রীমুখের কথা শুনবেন, এমন সুবিধা প্রায়ই হতো না। পৌঁছে ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতেন। কুশল প্রশ্নাদির পর তিনি মা কালীকে দর্শন করতে যেতেন। পরে মেঝেতে মাদুর পাতা থাকত, সেখানে বিশ্রাম করতেন। ঠাকুর নিজেই তাকে বিশ্রাম করতে বলতেন। অধরের শরীর পরিশ্রমের জন্য এত অবসন্ন থাকত যে তিনি অল্পক্ষণ মধ্যে নিদ্রাভিভূত হতেন। রাত্রে 9-10টার সময় তাকে উঠিয়ে দেওয়া হতো। তিনিও উঠে ঠাকুরকে প্রণাম করে আবার গাড়িতে উঠতেন। তৎপরে বাড়িতে ফিরে যেতেন। অধর ঠাকুরকে প্রায় শোভাবাজারে বাড়িতে নিয়ে যেতেন। ঠাকুর আসলে তথায় উৎসব পড়ত। ঠাকুর ও ভক্তদের নিয়ে অধর খুব আনন্দ করতেন ও নানা রূপে তাদেরকে পরিতোষ করে খাওয়াতেন। একদিন ঠাকুর তার বাড়িতে গেছেন। অধর বললেন, আপনি অনেক দিন এ বাড়িতে আসেননি। ঘর মলিন হয়েছিল, যেন কিরকম একটা গন্ধ হয়েছিল। আজ দেখুন ঘরের কেমন শোভা হয়েছে, আর কেমন একটি সুগন্ধ হয়েছে। আমি আজ ঈশ্বরকে ভারী ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জলও পড়েছিল। ঠাকুর বললেন, বলো কি গা, বলো কি? ও অধরের দিকে বললেন এবং অধরের দিকে সস্নেহে তাকিয়ে হাসতে লাগলেন। আজও উৎসব হবে। ঠাকুরও আনন্দময় ও ভক্তেরা আনন্দে পরিপূর্ণ। কেননা যেখানে ঠাকুর উপস্থিত সেখানে ঈশ্বরের কথা বই আর কোনো কথা হবে না। ভক্তেরা এসেছেন ও ঠাকুরকে দেখবার জন্য অনেকগুলি নূতন লোকও এসেছে। অধর নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি তার কয়েকটি বন্ধু ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নিমন্ত্রণ করে এনেছেন। তারা নিজে ঠাকুরকে দেখবেন ও বলবেন যথার্থ তিনি মহাপুরুষ কিনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্য বদনে ভক্তদের সঙ্গে কথা বলছেন। এমন সময় অধর কয়েকটি বন্ধু নিয়ে ঠাকুরের কাছে এসে বললেন, অধর মহাশয়, ইনি ভারী পণ্ডিত। বঙ্কিমকে দেখিয়ে বলছেন অধর যে, মহাশয় ইনি ভারী পণ্ডিত, অনেক বইটই লিখেছেন, আপনাকে দেখতে এসেছেন। এর নাম বঙ্কিম বাবু। শ্রীরামকৃষ্ণ হেসে বলছেন, বঙ্কিম, তুমি আবার কার ভাবে বাঁকা গো? বঙ্কিম হাসতে হাসতে বললেন, হার মহাশয়, জুতোর চোটে। সকলের হাস্য। সাহেবের জুতোর চোটে সে বাঁকা।
শ্রীরামকৃষ্ণ: না গো, শ্রীকৃষ্ণ প্রেমে বঙ্কিম হয়েছিলেন, শ্রীমতীর প্রেমে ত্রিভঙ্গ হয়েছিলেন। কৃষ্ণরূপের ব্যাখ্যা কেউ কেউ করে শ্রীরাধার প্রেমে ত্রিভঙ্গ। কালো কেন জানো? আর 14 পো। অত ছোট কেন? যতক্ষণ ঈশ্বর দূরে ততক্ষণ কালো দেখায়। যেমন সমুদ্রের জল দূর থেকে নীল বর্ণ দেখায়, সমুদ্রের জলের কাছে গেলে ও হাতে করে তুললে আর কালো থাকে না, তখন খুব পরিষ্কার সাদা। সূর্য দূরে বলে খুব ছোট দেখায়, কাছে গেলে আর ছোট থাকে না। ঈশ্বরের স্বরূপ ঠিক জানতে পারলে আর কালো থাকে না, ছোট থাকে না। সে অনেক দূরের কথা, সমাধিস্থ না হলে হয় না। যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ নাম রূপও আছে, তাঁরই সব লীলা। আমি তুমি যতক্ষণ থাকে ততক্ষণ তিনি নানা রূপে প্রকাশিত হন। শ্রীকৃষ্ণ পুরুষ, শ্রীমতী তার শক্তি, আদ্যা শক্তি। পুরুষ আর প্রকৃতি যুগল মূর্তির মানে কি? পুরুষ আর প্রকৃতি অভেদ, তাদের ভেদ নেই। পুরুষ প্রকৃতি না হলে থাকতে পারে না, প্রকৃতিও পুরুষ না হলে থাকতে পারে না। একটি বললেই আরেকটি তার সঙ্গে বুঝতে হবে। যেমন অগ্নি ও দাহিকা শক্তি। দাহিকা শক্তি ছাড়া অগ্নিকে ভাবা যায় না, আর অগ্নি ছাড়া দাহিকা শক্তিকে ভাবা যায় না। তাই যুগল মূর্তিতে শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতীর দিকে ও শ্রীমতীর দৃষ্টি কৃষ্ণের দিকে। শ্রীমতীর গৌরবর্ণ বিদ্যুতের মতো, তাই কৃষ্ণ পীতাম্বর পরেছেন, শ্রীকৃষ্ণের বর্ণ নীল মেঘের মতো, তাই শ্রীমতী নীলাম্বর পরেছেন। আর শ্রীমতী নীলকান্ত মণি দিয়ে অঙ্গ সাজিয়েছেন। শ্রীমতীর পায়ে নূপুর, তাই শ্রীকৃষ্ণ নূপুর পরেছেন। অর্থাৎ প্রকৃতির সঙ্গে পুরুষের অন্তরে বাইরে মিল। এই কথাগুলো সমস্ত সাঙ্গ হলো। এমন সময় অধরের বঙ্কিমাদি বন্ধুগণ পরস্পর ইংরাজিতে আস্তে আস্তে কথা বলতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ হেসে বলছেন, কি গা, আপনারা ইংরাজিতে কি কথাবার্তা করছো? সকলেই হেসে উঠল। অধর বলল, আগে এই বিষয়ে একটু কথা হচ্ছিল, কৃষ্ণরূপের ব্যাখ্যার কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন, একটা কথা মনে পড়ে আমার হাসি পাচ্ছে। শোনো, একটা গল্প বলি। একজন নাপিত কামাতে গিয়েছিল, একজন ভদ্রলোককে কামাচ্ছিল। এখন কামাতে কামাতে তার একটু লেগেছিল, আর সে লোকটি ড্যাম বলে উঠেছিল। নাপিত কিন্তু ড্যামের মানে জানে না। তখন সে খুঁটটুর সব সেখানে রেখে শীতকাল জামার আস্তিন গুটিয়ে বলে, তুমি আমায় ড্যাম বললে, এর মানে কি এখন বলো? সে লোকটি বলল, আরে তুই খামা না, ওর মানে এমন কিছু নয়, তবে একটু সাবধানে কামাস। নাপিত সে ছাড়বার নয়, সে বলতে লাগলো, ড্যাম মানে যদি না বলো, যদি ভালো হয়, তাহলে আমি ড্যাম, আমার বাপ ড্যাম, আমার 14 পুরুষ ড্যাম। সকলেই হেসে উঠল। আর ড্যাম মানে যদি খারাপ হয়, তাহলে তুমি ড্যাম, তোমার বাবা ড্যাম, তোমার 14 পুরুষ ড্যাম। আবার সকলে হেসে উঠল। আর শুধু ড্যাম নয়, ড্যাম 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 ড্যাম, সকলেই হেসে উঠল। এইভাবে ঠাকুর সমস্ত ভক্তদের মধ্যে কত সুন্দরভাবে দেখুন রাধাকৃষ্ণের যুগল রূপের ব্যাখ্যা করলেন। কৃষ্ণ কেন বঙ্কিম সে কথা সুন্দরভাবে বললেন, এবং কত ছোট গল্পের মধ্য দিয়ে কত সারবত্তা তিনি বুঝিয়ে দিলেন। আজ এই পর্যন্ত কথামৃত পাঠ করলাম। কথামৃত এই যুগের ভাগবত। আসুন দিব্যত্রয়ীর অনুধ্যানে থেকে আমরা এই কথামৃত রোজ পাঠ করি। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।